হাই বন্ধুরা, আমি অরুণ সিংহ আপনাদের কাছে আবারও আমি এসেছি একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে এটাই, কাইন্ড অফ সেন্টেন্স বা সেন্টেন্সের হচ্ছে প্রকারভেদ। সেন্টেন্স কাকে বলবো, সেন্টেন্স কয় প্রকার ও কী কী। তো যাই হোক বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে আপনাদের কাছে যদি প্রয়োজনীয় মনে হয়ে থাকে বা আমার এই চ্যানেলটা তোমাদের যদি কোনো উপকার করে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের এই ভিডিওর ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেটা জানাবেন। চলো বন্ধুরা, শুরু করছি তাহলে। সেন্টেন্স, কাইন্ড অফ সেন্টেন্স, কাইন্ড অফ কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্স তাহলে কাইন্ড অফ সেন্টেন্স কথার অর্থটা কি? সেন্টেন্সের হচ্ছে প্রকারভেদ। তাহলে এই কাইন্ড অফ সেন্টেন্স আমাকে আগে জানতে গেলে সেন্টেন্স কাকে বলে আমাকে আগে জানতে হবে। এক কথায় বলতে গেলে সেন্টেন্স হচ্ছে কি একাধিক ওয়ার্ড কিন্তু, ঠিক আছে, এক নয়, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ ধারণা আমাদেরকে দিয়ে থাকে তাকেই হচ্ছে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। তো এই সেন্টেন্সকে হচ্ছে কি পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। একে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুয়ে হচ্ছে কি ইন্টারোগেটিভ, INTRO, INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিনে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চারে হচ্ছে কি অপটেটিভ, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স। আর পাঁচে হচ্ছে এক্সক্লেমেটরি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি, ঠিক আছে। তাহলে দেখো, কাইন্ড অফ সেন্টেন্স কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এবং হচ্ছে কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোকে আজকের আমরা হচ্ছে জানবো যে এই যে সেন্টেন্সগুলো এদের হচ্ছে এক্সাম্পলগুলো কি রয়েছে, এবং হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবার নিয়ম কি রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবার নিয়ম কি রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স চিনবার কি নিয়ম রয়েছে, এবং হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স হচ্ছে চিনবার কি নিয়ম রয়েছে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবার হচ্ছে কি নিয়মগুলি রয়েছে। তো দেখো, প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কি কোনো না কোনো হচ্ছে কি একটা আমাদের মনের যে ভাব সেটাকে হচ্ছে কি প্রকাশ করে থাকে। তো যাই হোক, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য হচ্ছে কি কাকে বলবো আমরা? না, যে সেন্টেন্সে তোমরা দেখবে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর হচ্ছে কি কমপ্লিমেন্ট যদি থাকে, এবং প্লাস হচ্ছে লাস্টে হচ্ছে ফুল স্টপ থাকবে, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এটা হবে। এক্সাম্পল হিসাবে আমি কি বলতে পারি? দেখো, এক্সাম্পল হিসাবে আমি বলতেই পারি যে দে হ্যাড several children. এটা একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি বললাম? যে দে হ্যাড সেভারেল চিলড্রেন, সেখানে অনেকজন শিশু ছিল। তারপরে হচ্ছে আরো আমি বলতে পারি আরো এক্সাম্পল, যে ধরো না, দে ওয়ার রাইটিং, তারা লিখছিল লেটার্স। তাহলে কি বললাম? যে দে ওয়ার রাইটিং লেটার্স, তারা চিঠিগুলি লিখছিল, ঠিক আছে। তাহলে দেখো, এই সাবজেক্টের মধ্যে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, এটা হচ্ছে অবশ্যই বি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, ঠিক আছে, এবং হচ্ছে কি অবজেক্ট রয়েছে।
তাহলে এইগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে আসবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। না ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে কি হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার হচ্ছে কি তিন ধরনের হয়ে থাকে। তাহলে কি বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি তিন ধরনের হয়ে থাকে। ঠিক আছে, কি কি না কখনো 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 দেখবে তোমরা যে বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কখনো কখনো দেখবে যে বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কখনো দেখবে ডু ডিড ডাচ দিয়ে শুরু হয়েছে, মানে যেগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলবো। আবার কখনো দেখবে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এগুলোই থাকলে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে একে কি বললাম, ধারণা হচ্ছে বি ভার্ব দিয়ে শুরু হতে পারে। কি রকম ধারণা, ইজ হি ইজ হি মাই ব্রাদার। দেখো এটা একটা হতে পারে। বা ধরনের এরকমই হতে পারে যে ক্যান আই হেল্প ইউ, এরকম। আবার কি রকম শুরু হতে পারে, ধরো না দুয়ে ডাচ দ্য ডগ এট মিট, এরকম এরকম শুরু হতে পারে। আবার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হলে কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হচ্ছে আমি এরকমই করতে পারি। ডাব্লিউএইচ ওয়ার্ড ধরো না ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তাহলে এই যে হচ্ছে প্যাটার্নগুলো, এই যে তিনটে প্যাটার্ন, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তিন ধরনের হচ্ছে কি এই তিন ধরনের হতে পারে, এই তিন ধরনের হতে পারে। তাহলে একটা হচ্ছে কি কখনো বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, কখনো হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আবার কখনো হচ্ছে কি হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব যেগুলো রয়েছে ডু ডি ডাচ এইগুলো দিয়েও শুরু হতে পারে। ইম্পারেটিভ, এবার হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে কি রয়েছে না ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে হচ্ছে আমরা পাবো কি না যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি হচ্ছে কি বুঝিয়ে থাকবে, যে সেন্টেন্সের মধ্য দিয়ে তাকে আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন আমি একটা এক্সাম্পল দিতেই পারি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই হবে হচ্ছে কি ভার্ব দ্বারা, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি ভার্ব দ্বারা। যেমন এক্সাম্পল হিসাবে দেখো সিট বাই মি, এখানে দেখো হচ্ছে কি সিট বাই মি, এখানে ভার্বটা হচ্ছে কি সিটটা হচ্ছে ভার্ব, প্রথমেই হচ্ছে কি শুরু হয়েছে। এরকম হচ্ছে কি এটা হচ্ছে কি চিনবার প্রসেস, যে সেন্টেন্স হচ্ছে কি প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো ওপেন দ্য ডোর, তাহলে ওপেন দ্য ডোর দরজাটি হচ্ছে কি খোলো। তাহলে এক দেখো হচ্ছে কি সিট বাই মি, আমার পাশে বসো, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভাইস দিচ্ছে যে আমার পাশে বসো। তারপর ওপেন দ্য ডোর দরজাটি হচ্ছে খোলো, এটা হচ্ছে আদেশ করছে যে দরজাটি খোলো। তাহলে কি আদেশ, অনুরোধ এরকম বুঝিয়ে থাকবে। তাছাড়াও হচ্ছে কি না হচ্ছে যদি হচ্ছে কি সেন্টেন্সটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে যে সেন্টেন্স প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর হচ্ছে কি যে সেন্টেন্সের প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড না হলে সাহায্যকারী ভার্ব ডু ডি ডাচ বা হচ্ছে কি বি ভার্ব দিয়ে শুরু হবে এবং সবশেষে হচ্ছে কি থাকবে না একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে কি হবে না হচ্ছে প্রথমেই সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে যদি কোনো কমপ্লিমেন্ট থাকে সেটা থাকবে এবং সবশেষে ফুল স্টপ থাকবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গেল। এবার হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি
অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি আমরা প্রে মানে প্রার্থনা, উইশ এবং হচ্ছে কি ইচ্ছা প্রকাশ, মানে যে সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সের হচ্ছে মধ্য দিয়ে প্রার্থনা বা হচ্ছে কি ইচ্ছা প্রকাশ করে থাকবে সেই সেন্টেন্সকে আমরা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স বলবো। তাহলে যে সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে প্রে বা হচ্ছে কি উইশ এটা হচ্ছে কি প্রকাশ করে থাকবে সেটাকে আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলবো। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি মে গড ব্লেস ইউ। আরো আমি বলতে পারি মে গড ব্লেস হিম, এরকম আমি বলতে পারি। তাহলে মে গড ব্লেস ইউ এটা হচ্ছে দেখো আমরা হচ্ছে কি উইশ করছি, ঠিক আছে, ভগবানের কাছে আমরা হচ্ছে কি যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে হচ্ছে কি আশীর্বাদ করুক, ঠিক আছে। আর হচ্ছে কি এটা বলতে পারি এক্সাম্পল হিসেবে ধরো না মে হিজ সোল, এস ইউ এল সোল, রেস্ট রেস্ট ইন পিস। তাহলে এটা দেখো মে হিজ সোল রেস্ট ইন পিস, তার হচ্ছে কি আত্মা শান্তি হোক বা তার আত্মার শান্তি হোক এরকম অর্থে। তাহলে আমরা কি করছি প্রে প্রার্থনা করছি, ঠিক আছে। তাহলে এই রকম সেন্টেন্স অর্থাৎ হচ্ছে কি মে দিয়ে যদি স্টার্ট হয় কোনো সেন্টেন্স সেটা হচ্ছে কি আমাকে বুঝতে হবে অপটেটিভ সেন্টেন্স এক কথায়, ঠিক আছে। এবারে হচ্ছে কি বলবো না হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো এই সেন্টেন্সকে হচ্ছে কি দুটো ভাগে আবার আমরা ভাগ করতে পারি। একে হচ্ছে কি সেন্টেন্স বিগিনিং উইথ এক্সক্লেমেটরি ওয়ার্ডস, মানে কি সেন্টেন্সটা কখনো কখনো হচ্ছে কি এক্সক্লেমেটরি যে ওয়ার্ডসগুলো রয়েছে, ঠিক আছে, মানে এই সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা হচ্ছে কি আমাদের মনের হচ্ছে কি যে ভাগ মনের যে হচ্ছে ভাব বা হচ্ছে আবেগটা হচ্ছে কি এই সেন্টেন্সের মধ্য দিয়ে প্রকাশ হয়ে থাকে। তো এই সেন্টেন্সের হচ্ছে কি এটা আবার দুটো পার্টে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে কি দেখো যে এটা হচ্ছে কখনো কখনো হচ্ছে কি এক্সক্লেমেটরি যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে স্টার্ট হতে পারে বা হচ্ছে কখনো কখনো হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও স্টার্ট হতে পারে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতেই পারি দেখো কি বললাম তাহলে ধরো না এলাস, এলাস এলাস কথার অর্থ হচ্ছে কি হাই, তাহলে হাই আই এম আন্ডার, বা ধরো নাম হুরে হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এইগুলো হচ্ছে কি এলাস হুরে এগুলো দিয়ে স্টার্ট হতে পারে। আর হচ্ছে কি আবার কখনো কখনো কি হতে পারে না ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হতে পারে, সেটা হচ্ছে কি হাউ হ্যাপি উই উই আর, এটা দিয়ে স্টার্ট হতে পারে। বা এটা দিয়ে হতে পারে হোয়াট এ বিগ স্ন্যাক ইট ইজ, দিয়ে এক্সক্লেমেটরি হচ্ছে কি চিহ্ন থাকবে। তাহলে এরকম সেন্টেন্সগুলো কি কখনো কখনো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং সবশেষে হচ্ছে কি বিস্ময়বোধক যে চিহ্ন সেটা থাকবে, বা কখনো কখনো হচ্ছে কি এক্সক্লেমেটরি যে ওয়ার্ডগুলো এলাস হুরে ফ্রাই এগুলো হচ্ছে কি দিয়ে শুরু হতে পারে, তখন আমরা এটাকে বুঝবো যে এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বন্ধুরা আজকের এইটুকু বিষয় আপনাদের কাছে তুলে ধরা ছিল। তো আমার এই ভিডিওটা যদি হচ্ছে আপনাদের কাছে হচ্ছে কি পছন্দের হয়ে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং ভিডিওটাকে হচ্ছে কি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের আর কি বিষয়ের উপরে ভিডিও লাগবে এই বিষয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
ঠিক আছে, ওকে বন্ধু।